চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ মাসুদ পারভেজের কক্ষে প্রবেশ করে রেডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ আহসান হাবিব ভাঙচুর করেন এবং তত্ত্বাবধায়ককে মারধরেরও চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ৩রা মে শনিবার বেলা 11:30টার দিকে ডক্টর আহসান হাবিব তত্ত্বাবধায়কের কক্ষে যান। হাসপাতালের দায়িত্ব পালনকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ডক্টর আহসান হাবিব তত্ত্বাবধায়কের টেবিলের উপর রাখা ল্যাপটপ তুলে ছুঁড়ে মারেন। শুধু তাই নয়, তিনি তত্ত্বাবধায়ককে মারতেও উদ্যত হন। তবে হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত এসে পরিস্থিতি শান্ত করে। মানে রোগী দিলেই কেন রোগী দিচ্ছ? রোগী তো অনেক হয়ে গেল, এত রোগী তো দিতে হবে না। তারপরে বলবে যে রোগী দিচ্ছ এভাবে, তোমার কি মাথা ঠিক আছে? এভাবে রোগী দিচ্ছ কিসের জন্য? এত রোগী দিচ্ছ কিসের জন্য? মানে এগুলো কথাই বলে। আর তাহলে রোগী দিব তো রোগীগুলো করবো কি? রোগী তো একটা হচ্ছে না, অনেকগুলো রোগী হচ্ছে। রোগী দিলে বিরক্ত হয়। এ ঘটনায় তত্ত্বাবধায়ক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়ে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালবেলা আমি খবর পাই যে তার রুমে সে বসে আছে, কিন্তু কোনো আল্ট্রাসাউন্ড সে করতে চাচ্ছে না। তো তাকে আর রুগী দিবে কি দিবে না, এই মর্মে যারা রুগীর সিরিয়াল দেয় তারা আমার কাছে জানতে চায়। আমি তাদেরকে বলি যে সে যদি আলট্রা করতে চায় তাহলে রুগী দাও, আর যদি আলট্রা না করতে চায় তাহলে দেওয়ার দরকার নেই, ওর পছন্দ মতোই ও করবে। এর কিছুক্ষণ পর আহসানভাবে আমার রুমে আসে, রুমে এসে আমাকে কমপ্লেন করে যে তাকে কোনো রুগী দেওয়া হচ্ছে না। আমি বললাম যে না, এটা হইতে পারে না, আমি বলে দিছি তুমি যাও, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে, তোমাকে বেশিও রুগী দেওয়া হবে না, কমও দেওয়া হবে, তুমি যে কয়টা পারো সেই কয়টা করবে। এখানে কথা শেষ। কিন্তু সে তা না করে আমার সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে। এক পর্যায়ে আমি আরমোকেও দায়িত্ব দিলাম, যে আরমোকে আমি দায়িত্ব দিলাম আরমোর সাথে কথা বলে তুমি তোমার সমাধান করে নাও। তো তারপরও সে কনভিন্স না। আমার সামনে ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপটা সে তুলে নিয়ে টেবিলের উপরে কয়েকটি আছাতে ল্যাপটপটা ভেঙে ফেলে এবং আমার ল্যাপটপ দিয়ে আমার গায়েও আঘাতের চেষ্টা। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসকের দাবি, আমি 2 বছর আগে পদোন্নতি পেয়ে কনসালটেন্ট হয়েছি, কিন্তু তত্ত্বাবধায়ক আমাকে প্রাপ্য সম্মান দেন না। আমি এই তত্ত্বাবধায়কের অধীনে আর চাকরি করব না। 2 বছর থেকে মানে প্রমোশন পেয়েছি, কিন্তু আমাকে ওই সম্মানটা দেওয়া হয় না। আমি যখনই বলতে আসি যে এই কমপ্লেন দিই, উনি কোনোটাই শুনে না ভালোভাবে, উনি শুনবেন না, উনি আমার কোনো যুক্তি শুনেন। এখন এত অথেন্টিক একটা যুক্তি যদি না শুনে, মাথা তো 2 বছর থেকে যেহেতু আমার মানে কি যেন নাম, প্রতি মুহূর্তে আমাকে হিউমিলেট করে 2 বছর থেকে। হ্যাঁ, তো আজকে যেহেতু একটা অথেন্টিক বিষয়, আমি বাসা থেকে গোসল করে আসলাম ডিউটি করতে 15-10টা আগে। এ সময় তো যদি বলে যে আমি দেখতে চাই না, এটা ডাহা মিথ্যে। এবং স্যার আমাকে বলছে তুমি কখন আসো না আসো তোমার মন মজে তো বোঝা যায় না। আমি বলছি এটা কেমন কথা বলে? এইটা এক পর্যায়ে মানে প্রতি মুহূর্তে সে আমাকে শেষ পর্যন্ত যেটা বলে, মাঝে মাঝে উনি সমাধান না দিয়ে আর আমাকে ডেকে বলে যে এই সামার দেখো তো। এটা তো ফাইনাল অপমান আমার জন্য, এবং সে মাঝে মাঝে এটা করে। তখন আমি উত্তেজিত হয়ে টেবিল চাপড়ার দিকে ল্যাপটপে একটু হাত দিয়েছি, উত্তেজিত হয়ে গেছিলাম। কর্তৃপক্ষ এই অভিযোগের তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।